মা ও শাশুড়ি মার দেওয়া জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে ঈদের জন্য করা বাজারগুলো গুছিয়ে নিলাম। এই ধনিয়াগুলো হচ্ছে আমার মা দিয়েছে, আর এই যে মসুরের গুলা দেখছেন এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে। আর আমার মা আমাকে খইও দিয়েছে, ধানের খই ভেজে আমাকে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধনিয়াগুলো ঝেড়ে ঝুড়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি, তার কারণ হচ্ছে ধনিয়াতে অনেক গুঁড়ো মাটি রয়েছে, যে মাটিগুলো বাছা যাবে না। তো তার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে মাটিগুলো নিচে গলে যাবে ও ধনিয়াগুলো ওপরে ভেসে উঠবে। আর 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তো তারপরে আমি ছাদে মেলে দিব। ছোলাগুলো আমি ভেঙেছি, 2 দিন হয়ে গেছে, কিন্তু ঝাড়তে আর পারিনি, মানে সময় করে আর উঠতে পারিনি। তো আজকে খুব সকালে উঠে আগেই আমি ঝাড়াঝুড়ো কাজগুলো সেরে নিচ্ছি। আমার শাশুড়ি মা আমাদেরকে 2 কেজি মতো মুসুরি দিয়েছিল, তো আমার সব জায়েদেরও দিয়েছে, তো আমাকেও দিয়েছে। সেখান থেকে 500 মতো রেখে দিয়েছি, আর 1.5 কেজি মতো এই ঢপটাতে রয়েছে। আর সেই 500 মুসুরি দিয়ে আমি, এই যে এখন বর্ষা হচ্ছে, তো এর মধ্যে একদিন আমি মুসুরির ভাত রান্না করব। বাকিটা আমি ডাল করে রেখে দেব। আর এখন ছোলার ডালগুলো আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখন খইগুলো ঝেড়ে নেব। তো আমি দেখছি খইতে অনেক ধান রয়েছে, তো ঝাড়লে তো খইগুলো সব উড়েই যাচ্ছে, তো ওই জন্য না ঝেড়ে আমি ওপর খইগুলো রেখে দিলাম ঢপের ভেতর। নিচেরকার খইগুলো আমি এই ঝুড়ির মধ্যে দিয়ে একটু নাড়া দিচ্ছি, এতে করে খইগুলো পড়ে থেকে যাচ্ছে, আর নিচে ধানগুলো পড়ে যাচ্ছে। তো নিচে কিছু খইও পড়েছিল, ওইগুলো কুড়িয়ে নিয়ে রেখে দিলাম। খইগুলোতে আমি এখন ধান বাছিনি, কারণ এতে করে অনেক সময় নষ্ট হবে। তো আমার আরও তো আমাকে কাজ করতে হবে, তো ওই জন্য আর খয়ে ধান না বেছে আমি খইগুলো আমি এইভাবেই ঢপে রেখে দিলাম, পরে সময় করে বেছে নেব। অবশ্যই আমি ঈদের আগে খই বেছে মেখে রেখে দিব। তো সে যাই হোক, আমাকে এই নাইটিটা পরে ভাববে না যে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আসলে ওই নাইটি কালারটা নষ্ট হয়ে গেছে, তো দেখতে কেমন লাগছে। তো ওই নাইটিটা পরে আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, তো সকালবেলা ফ্রেশ হয়েই তো আমি কাজে লেগে পড়েছি। তো আমার আর মনে ছিল না, তো ওই জন্য ভিডিওটা বানানো হয়ে গিয়েছিল। তো কি করব, ভিডিওটা যেহেতু দিতেই হবে আজকে, ওই জন্য আমি ওই ক্লিপটুকুনি রেখে দিয়েছি। আর ওই নাইটিটা পাল্টে আমি অন্য একটা নাইটি পরে নিয়েছি। আগের দিন যে আমি টেবিল কভার, ফ্রিজের এই কভারটা, জানালার পর্দাটা কেচে দিয়েছিলাম, তো সেগুলোই আমি টেবিলে ফ্রিজে এখন দিচ্ছি জানালার পর্দাটা। তো যাই হোক, টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি, আর জানালার পর্দাটাও লাগিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেক দিন সকালবেলা আগে উঠেই টেবিলের ওপর কভারটা পরিয়ে দিই। আর ওই যে জগ আর গ্লাস কটা দেখছেন, মেজে ধুয়ে পরিষ্কার করে এক জগ পানি ভরে রেখে দিই। আসলে সারা রাত থাকে, তো সারা রাতের ভিতরে তেলাপোকা, টিকটিকি এগুলো তো বেড়ায়। আর কিচেনের গ্যাস ওভেনটাকেও একবার করে ভালো করে মুছে নিই। তারপর 1 গ্লাস পানি খেয়েই আমি রোবটের মতো ঘুরে বেড়াই সারাদিন। আর এই কাজ সেই কাজ করতে করতে আমার কখন যে দিন চলে যায় বুঝতেই পারিনি। আমরা মেয়েরা যদি কাজ করি তো সারাদিনই কাজ, আর যদি কাজ না করি তাহলে কোনো কাজ নেই। যারা শুধু রান্না বান্না করা, থালা মাজা, ঘর দোরটা ঝাড় দেওয়া, ব্যাস এই কাজ করাই তাদের কাজ। আর তাছাড়া কোনো কাজ নেই, সারাদিন ঘুরে বেড়ায়। তো তাদের কাছে দিন যায় না, দিনটা অনেক বড় মনে হয়। আর আমাদের কাজ তো অন্য রকম, তাই না? আমরাও সেই কাজগুলোই করি, কিন্তু বাড়তি আরও অনেক কাজ থাকে, আমরা সেগুলো করি। জন্যই এত বড় দিনটাও আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে। তো সে যাই হোক, আমি বললাম, কারণ কিছু মানুষ আমাকে বলে যে কি কাজ করে, সারাটা দিন ওর লেগে যায়। তো শুধু তো রান্না বান্না, ছাগল নেই, কিছু নেই, এখন তো ছাগলও বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বললাম। আমার ভিডিওগুলো তারা কিন্তু দেখে, তবুও কেন তারা এইসব কথাগুলো বলে আমি জানি না। তো সে যাই হোক, এখন আমি নাস্তা বানালাম, আর আজকে আমি নাস্তায় 4 কোনা করে পরোটা বানালাম। আর এই তো এখন আমগুলো কেটে নিচ্ছি। আর এখন যেহেতু আমের সিজন,
আম তো ঘরে সবসময় থাকবে, তাই না? আর যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের ঘরে তো এখন আম সবসময়তেই থাকবে। কারণ আমার ছেলে ওপারে আম পাড়তে যাচ্ছে। আম বাগানে কেউ আম পাড়ছে, আমার ছেলে যাচ্ছে। তো আমার ছেলেকে চাটিয়ে আম আম দিচ্ছে। আর তাছাড়া আমাদের যে একটা আম বাগান আছে সেখান থেকেও আমরা কিছু ভাগে আম পেয়েছি। আর সেখান থেকেই ২ টো আম নিয়েছি, ২ টো আম কেটে নিয়েছি আর নিয়েছি ২ টো মুরগির ডিম। মানে একটা দেশি মুরগির ডিম আর একটা পোল্ট্রি মুরগির ডিম। তো এখন ঘরে অনেক কটাই ডিম জড়ো হয়ে গিয়েছে। তো আজকেও রান্না করেছি আমি আলু দিয়ে ডিম। মানে ডিমটাকে ভেজে কেটে নিয়ে আলু সিদ্ধ করে তারপরে রান্না করেছি। যাই হোক দুপুরবেলা খাবার-দাবার রান্না-বান্না আপনাদের সাথে আর শেয়ার করিনি। তার কারণ হচ্ছে বাজার করতে, বাজার গোছাতে গিয়ে আমার বেশ অনেকটাই টাইম লেগে গেছে। তো যাই হোক প্রেসার কুকারে আলু সেদ্ধ করে আমি ডিমগুলো ভেজে আলু ভেঙে রান্না করে নিয়েছি। আর ভাতটা তো গ্যাসে দিয়েছি। সেজন্যই আমার বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রত্যেক দিনের একই টাইমের ভিতরে রান্না-বান্না, সংসারের সব কাজ কমপ্লিট করে নিই তো ওই জন্যই যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আর ভালো লাগে না। মনে হয় কাজগুলো যেন আমি কখন শেষ করব। তো ওজন্যই আমি আর রান্নার ভিডিওটা করিনি। তার কারণ রান্নার ভিডিও করতে গেলে তাছাড়া আপনারা তো জানেন ক্যামেরায় বন্দি কাজগুলো একটু দেরিতেই হয়। তো ওজন্যই আমি অফ ক্যামেরায় রান্নাবান্নাটা আজকে সেরে নিয়েছি। আর হাসব্যান্ড বাড়ি না থাকাতেই কোরবানি দেওয়ার জন্য সব প্যারা আমার উপরেই পড়ছে। তো ওই জন্যই আমার বাজার করা, সংসারের কাজ প্লাস আরও যে গরুকে খাবার দেওয়া এগুলো তো আছে তার সাথে। তো ওই জন্যই আমার সারাটা দিন খুবই প্যারা হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার ছেলেও কিছু কাজ করছে। যেমন আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসা, আবার স্কুলে থেকে নিয়ে আসা। তারপরে হচ্ছে গিয়ে আমরা সজলধারার পানি খাই, তো সজলধারায় থেকে পানি নিয়ে আসা। বেশ অনেকটাই রাস্তা, তো আমার ছেলে সাইকেলে করে নিয়ে আসে। তারপরে যে কিছু বাজার যেগুলো হয়তো আমার আনার মতো নয় সেগুলো আমার ছেলে নিয়ে আসছে এইরকম আর কি। তো তার জন্য আমার ছেলেরও বেশ অনেকটা কষ্ট হচ্ছে কারণ ও তো ছেলে মানুষ, তাই না? হাসব্যান্ড বাড়ি না থাকাতে তো এই কাজগুলো যে কতটা কষ্টের, যাদের হাসব্যান্ড বাড়িতে নেই তো ওনারাই জানেন যে কতটা কষ্টের। যাই হোক আমার ছেলে ওই আমার মামি শাশুড়ির ছেলের সাথে স্কুলে গিয়েছিল। আমার বড় ছেলে শুধু পিছন পিছন গিয়ে ওদের রেখে দিয়ে চলে এসেছে। আর আমি নাস্তা খেয়ে বাজারে গিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য কিছু জামা কাপড়, আমার জন্য নাইটি আর এই তো কিছু ফলও কিনে নিয়ে এসেছি। ঈদের নামাজে পাঞ্জাবি আর কিনে দেওয়া হয়নি কারণ পুরাতন পাঞ্জাবি ছিল, তো সেটা পরেই ঈদের নামাজে হয়ে গেছে। আর আমার বড় ছেলে তো জামাই নিয়েছিল আর বলেছিল মা আমি কোরবানির নামাজে পাঞ্জাবি নেব। এই তরমুজটা দেখছেন আমি গোটা একটা তরমুজ নিয়েছিলাম। তো আমার বড় ছেলে তরমুজ খুব খায়, তো ওই জন্যই ও আগেই অর্ধেকটা কেটে নিয়েছে। আর কিভাবে কেটেছে দেখুন। আর নিয়েছিলাম খেজুর। এই খেজুর আমি কিনি না, তার কারণ আমি কৌটোর ভিতরে সেই খেজুরগুলোই কিনি। আর দোকানদার বলেছিল যে এই খেজুরগুলো নাকি ভালো, তো ওই জন্যই আমি 500 নিয়ে এসেছি। সব ফলগুলো ঢেলে আমি ফ্রিজের ভিতর রেখে দিব। আর এই তো মুদি বাজারও কিছু করেছিলাম আর এই মুদি বাজারগুলো করে আমার ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে জামা কাপড় কিনতে। তো ওই জন্য আজকে আমার রান্নাটাও দেরি হয়ে গিয়েছে বেশ অনেক। এখন আপাতত এই বাজারগুলো আমি এই বক্সগুলোতে রেখে দিব। তার কারণ হচ্ছে যেসব ঝাল হলুদের জারগুলো আছে তো সেগুলোকে আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। এখনও আমি সেই জারগুলো ধুতে পারিনি। ওই জন্যই আমি এই বাজারগুলো আপাতত এই বক্সগুলোতেই রেখে দিচ্ছি। পরে আবার যখন জারগুলো ধুয়ে আমি এই বাজারগুলো গুছিয়ে রাখবো, আশা করছি তখনও আপনাদের সাথে কিছু শেয়ার করব। এখানে বাজার রয়েছে সাদা তেল, সরিষার তেল, 1 প্যাকেট সিমাই, তারপরে গোবিন্দভোগ চাল, সার্ফ, সাবান, থালা মাজা সাবান, শ্যাম্পু। আমি গোটা হলুদ কিনে পিষে তারপরে তরকারিতে সেই হলুদটা ব্যবহার করি, ওই জন্যই আর হলুদের গুঁড়োটা কিনে নিয়ে। আর লঙ্কার গুঁড়ো বলতে আমি শুকনো লঙ্কার তো বেশি খাই না, আমি কাঁচা লঙ্কার তরকারি বেশি খাই, ওই জন্যই আমি শুকনো লঙ্কা আর কিনে নিই। দেখা গেছে আমি যদি 1 কেজি শুকনো লঙ্কা কিনে পিষি তো আমার অনেক দিন হয়ে যায়। আর এতে করে শুকনো লঙ্কাটা নষ্ট হয়ে যায়। তো জন্যই আমি শুকনো লঙ্কাটা আর কিনে পিষে রেখে দিই না।
তো যাই হোক, জামা কাপড়গুলো কিনে নিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমার 10 মিনিটের ভিডিওটাও ছোট মনে হচ্ছে। যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা। জামা কাপড়গুলো আমি রাত্রিবেলাতেই দেখাচ্ছি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।